আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। ঈদের দ্বিতীয় দিন, এখন টাইম হচ্ছে বিকাল 5টা। আমরা একটু ঘুরতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। ঈদের দিন তো ব্যস্ত ছিলাম, কোথাও যাওয়া হয়নি। তো আজকে ঈদের পরের দিন আমরা বিকাল টাইমেই বের হয়ে গিয়েছি বিনোদনের জন্য, ঘোরাঘুরি করার জন্য আর কি, ঈদের ঘোরাঘুরি। আমরা একসাথে 4জনই বের হয়েছি। আমরা আজকে যাব আমাদের বাসার কাছেই একটা মলে। আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছি আমার বাচ্চারা বাসে গাড়িতে কোনো কিছুতে উঠতে চায় না। এজন্য আমরা সবসময় চেষ্টা করি কাছাকাছি যে জায়গাগুলো আছে হেঁটে যাওয়া যায়, এরকম জায়গাগুলোতে গেলে বাচ্চাদের জন্য সুবিধা হয়, কোনো বমির পেরেশানি থাকে না। আসলে বমি টমি করে তারপর যদি কোথাও যাওয়া হয় তাহলে সেই মজাটা করতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়। এই জন্য একদম বাসার কাছে যে মল আছে আমাদের এখানে, সাহারা মল, সেখানে যাচ্ছি। এই সাহারা মলে যেতে আমাদের বাসা থেকে আমরা আজকে ব্রিজের নিচ থেকে যাব। আমাদের সব মিলিয়ে 15 মিনিট লেগেছে। আর যদি ব্রিজের উপর থেকে যেতাম তাহলে 25 মিনিট লেগে যেত, 10 মিনিট বেশি লাগতো। এটা হচ্ছে বিশাল বড় একটা মল, শারজার সব থেকে বড় মল সাহারা মল। এখানেও সব ধরনেরই আছে। আমাদের মূলত প্রথমে নিয়াত ছিল আপনার দুবাই মলে যাওয়ার। দুবাই মলে যাওয়ার জন্যই ওরা প্ল্যান করেছিল ঈদের আগে থেকেই, কিন্তু পরে আমরা একটু নেট ঘেটে দেখি যে দুবাই মলে আমরা হচ্ছে ওরা একটু খেলা করবে সেইগুলোর জন্য যাবে আর কি, কী বলে ট্র্যাম্পোলিন পার্ক, মানে সেভাবে সেই ট্র্যাম্পোলিনে উঠবে তার জন্য যাবে। তো পরে দেখি এখানে সাহারা মলেও আছে, এই জন্য চিন্তা করলাম তাহলে এখানেই যাই, তাহলে আর বাচ্চাদের বমির কোনো পেরেশানি থাকে না। দেখেন এই যে আমরা হচ্ছে ব্রিজের নিচ থেকে যাচ্ছি। ব্রিজটা অনেক দিকে মুখ করা, এই একটা দিক। ওই পাশ থেকে ব্রিজের সোজাসুজি যদি ওই পাশে নেমে যাই তাহলে হচ্ছে আপনার নাহদা পার্ক। এখানে কিন্তু আহলান রমাদান লেখা আছে, এটা রাতে লাইট জ্বালানো হয় তখন দেখা যায়, এখন দিনের বেলা তাই দেখা যাচ্ছে না। আর ব্রিজের ওই যে ওই মাথাটা নেমে গেলে, ওই যে এই মাথাটা নেমে গেলে হচ্ছে নাহদা পার্ক। আর ওই যে ওই মাথা থেকে হচ্ছে আমরা উঠেছি, ওই যে রাউন্ড করা ওই মাথা থেকে হচ্ছে আমরা এসেছি আর কি, ব্রিজের নিচ থেকেই। আর এই যে এই মাথাটা যখন যে নামবে একদম ওই কোনায় একটা ত্রিভুজের মতো হয়তো সাদা দেখতে পাচ্ছেন একদম মাথায়, ওইখানে হচ্ছে নামবে। আর ওটাও কিন্তু সাহারা মল দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সাহারা মলটা শুরু হচ্ছে ব্রিজ শেষ, সাহারা মল শুরু। আর একদম সাহারা মলটা যে কত বড় কি বলবো, অনেক বড় অনেক বড়। আমি আপনাদেরকে তো ঘুরে দেখাতেই পারবো না, এত বড় আর কি। আমাদের বাসা থেকে এই যে আমাদের বাসা থেকে একটু ডানে এসে ব্রিজ শুরু হয়ে যায়। ব্রিজের গোড়া থেকে যে আমরা ওঠা শুরু করলাম, ওই যে ব্রিজের ওই মাথায় গেলেই সাহারা মল স্টার্ট। মাত্র 10 মিনিট 15 মিনিট লাগে আর কি সব মিলিয়ে আসা যাওয়া করতে, সরি আসতে আর কি। আসতে 15 মিনিট, যেতে 15 মিনিট। তো আমরা কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে চলেও এসেছি। আর দুই ছেলেকে আজকে একই রকম গেঞ্জি পরে নিয়েছি। সাধারণত চেষ্টা করি বাইরে গেলে একই রকম পরাতে, আর এই ধরনের জায়গায় গেলে এক রকমের পরাতে বেশি চেষ্টা করি। কারণ এই সময়টা অনেক ক্রাউড থাকে, বাচ্চা হারিয়ে যাওয়ার ভয় থাকে। তো একরকম গেঞ্জি পরে নিলে হয় কি, খুঁজতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। কোনো রাইডে উঠিয়ে দিলে তারপরে আমাদের আর বেশি খোঁজাখুঁজি করা লাগে না একই রকম পোশাকের জন্য। আর ওর বাবা সাধারণত ওদেরকে একই রকম পোশাকই পরায়, তাহলে দেখতেও ভালো লাগে। আমরা কিন্তু কথা বলতে বলতে যে ব্রিজের একদম নিচে চলে এসেছি, নামার যে জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার ছেলেরা কিন্তু দেখেন ওর মধ্যে রাস্তা পারানো হয়ে গেছে ওদের। দুবাইতে রাস্তা পারানোটা খুবই সহজ। এই দেখেন ওরা কিন্তু রাস্তা পার হয়ে গেছে। বাংলাদেশ হলে এই জায়গাটা একা একা ছাড়তামই না ভয়ের জন্য। ওই যে রাস্তার উপর ওরা চলে গেছে, এখন হচ্ছে আমরাও রাস্তার উপরে চলে যাব। এই যে এখান থেকে স্টার্ট সাহারা মল, দেখেন কত বড়। এই যে এই কোণা থেকে হচ্ছে শুরু হয়েছে, আর এটা শেষ একদম ওই মাথা। এসে কত মাথায় সেটা বলে বুঝতে পারবো না, কারণ এখান থেকে সে মাথা দেখাই যাচ্ছে না এত দূরে। আর এখান থেকে দেখেন বিভিন্ন গাছ এরকম সাজায় রাখানো আছে, মার্কেটের সৌন্দর্যবর্ধক আর কি। আর এগুলোতে কিন্তু লাইটিংও করা আছে দিনের বেলায়, তার জন্য লাইট দেখা যাচ্ছে না। প্রত্যেকটা গাছের মাথায় মাথায় লাইট আছে। আর এই যে এই গাছটার কিন্তু গাছের ডালের সাথেই লাইটিং পেঁচানো আছে, রাতে খুবই সুন্দর দেখা যায় আর কি। আর এই বিল্ডিংগুলো একটা সাথে একটা পাল্লা দিচ্ছে মনে হয়, দেখেন একটা থেকে আরেকটা বড়, তারটা থেকে আরেকটা বড়, এইভাবে করে একের পর একটা বিল্ডিং দেখেন। এখানে 10 তলার নিচে তো কোনো বিল্ডিংই নেই, কোনো বিল্ডিং 15, 20, 30
40 এমনকি 50-60 তলা পর্যন্ত বিল্ডিং আছে সচরাচর। মানে আর দুবাইতে তো আরও বেশি বড় বিল্ডিং আছে, এখানেই আর কি এরকম। তো এখানে কিন্তু অনেকগুলো ঢোকার গেট ছিল, আমরা ঢুকতেছি না কারণ আমরা তো মার্কেটিং করবো না, আমরা সরাসরি বাচ্চাদের খেলার জায়গায় যাব। তো এখানে অনেকগুলোই গেট ছিল, আমরা ঢুকতেছিলাম না। এখানে দেখেন এই একটা ছাতার মতো করে দেওয়া উল্টা করে, এটাতেও কিন্তু লাইটিং থাকে রাতের বেলায়। আর এই গাছের মাথায় মাথায় যে গোল গোল দেখতে পাচ্ছেন ওগুলো সব লাইট। আর এই রাস্তার উপরে যে দেখতে পাচ্ছেন চারকোনা ছোটো ছোটো টপ, এগুলো তো সব ছিল টাইম ফুল। আর এর চারপাশেও লাইটিং করা, রাতে আর কি লাইটগুলো সব জ্বালানো হয়, দিনের বেলা আর কি এটা হয় না। দুবাই শহর আসলে রাতেও সুন্দর, দিনেও সুন্দর, যখনই নামবেন তখনই দেখতে সুন্দর, মন ভরে যায় দেখে আর কি। এত সুন্দর দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার, দেখতেই ভালো লাগে আর কি। এত ধুলাবালির কোনো কিছু নেই, খুব ফ্রেশ। আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি। এই মার্কেটটা কত বড়, ওই যে মাথায় একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই ব্রিজের ওখান, তারপরেও হচ্ছে আপনার মল আর কি, এত বড়। তো আমরা হচ্ছে যে চলে এসেছি সামনে থেকে, একটু পরে আর কি সেখান থেকে আমরা উঠবো। ওখান থেকে গেলে আর কি সরাসরি খেলার জায়গায় যেতে তাড়াতাড়ি হবে। তো এখানে একটা সিঁড়ি পেলাম, এখান থেকে উঠবো। তো আমার বড়ো ছেলে দুষ্টু দেখেন, ও ওই পাশ থেকে উঠবে, আমরা এই পাশ থেকে উঠছি। ও একটু মজা করতে পছন্দ করে। আমরা এই পাশ থেকে উঠলাম তিনজন, আর ও ওই যে ওই পাশ থেকে উঠে আসলো। আমরা এখন এই যে মার্কেটে ঢুকতেছি। মার্কেটটা দেখেন এই যে অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু আজকে আপনাদের মার্কেট ঘুরে দেখাবো না, কারণ আমরা হচ্ছে বাচ্চাদের খেলানোর জন্য নিয়ে এসেছি। মার্কেট ঘুরে দেখালে আসলে সময়ে পারবো না, বিশাল বড় মার্কেট, কিন্তু অনেক চাকচিক্যপূর্ণ। দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা লাইটিং, অনেক বেশি লাইটিং আর কি। একটু দেখাই, ওই যে দেখেন এখান থেকে ঢুকেছি এই গেট থেকে, এই যে সরাসরি উপরে কিন্তু বাচ্চাদের খেলা জায়গা, দেখেই বুঝতে পারছেন হয়তো এই যে আমরা ওই উপরে যাব আর কি। তাই যে আমরা কিন্তু এখন উপরে চলে যাচ্ছি। আমার ছোট ছেলে যখন প্রথম এসেছিল দুবাই, তখন কিন্তু ভয় পেত, এই ধরনের সিঁড়িতে উঠতে যেত না, ওকে ধরে উঠাতে হতো। এখন হচ্ছে অনেকটা সাহস হয়ে গিয়েছে, এখানে তো সব জায়গায় এই ধরনের সিঁড়িগুলোই থাকে, এই জন্য এখন আর ভয় পায় না, এখন নিজের থেকেই সাহস করে উঠতে পারে আর কি। আমরা কিন্তু উপরে চলে এসেছি কথা বলতে বলতে। উপরেই হচ্ছে সেই খেলার আসর বলতে পারেন, ট্র্যাম্পোলিন পার্ক আছে, তারপরে মানে সমস্ত খেলার আর কি এগুলো আছে, দেখলেই হয়তো বুঝতে পারবেন। আর এই যে দেখেন এই হচ্ছে পুরোটা খেলার এরিয়া। ডান হাতের ওদিকে গেলে হচ্ছে মল, আর বাম হাতে হচ্ছে খেলা, মাঝখানটাতে রেখেছে খেলার জায়গা, ওই পাশটাতেও মল আছে আর কি। তো আমরা এই যে চলে আসলাম, আমি তো আপনাদেরকে দেখাই দিই মাঝখানে ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটাতে নিচে হচ্ছে দেখেন সবাই খাচ্ছে, রেস্টুরেন্টের মতো করা আছে। এই ধরনের বড় বড় মলে কিছুক্ষণ পরে পরে এরকম রেস্টুরেন্টের মতো করা আছে, ছোট ছোট স্টল দেওয়া, মানুষের খেতেও সুবিধা হয়। দেখেন এই যে নিচে কত মানুষ বসা, এই যে কত সুন্দর করে করা আর কি। তা আমরা একটু প্রথমেই কাউন্টারে চলে যাচ্ছি একটু শোনার জন্য কী কী নিয়ম, একটু না শুনে গেলে তো হয় না, কারণ এই মার্কেটে তো এর আগে এসেছি কিন্তু বাচ্চাদের খেলানো হয়নি, তো আজকে ফার্স্ট খেলাবো, এই জন্য একটু নিয়মকানুন শুনে যাচ্ছিলাম এখান থেকে। ওই যে বোর্ডে দেখতে পাচ্ছেন কত টাকায় কত কার্ড দিয়ে কী এগুলো লেখা ছিল, একটু শুনে নিয়ে এখন আমরা যাব। তো যাওয়ার আগে সব কিছু আর কি ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চারা কোনটায় উঠবে কোনটায় উঠবে না। আর দেখেন স্ক্রিনে কিন্তু সবগুলো খেলারই দেওয়া ছিল, একটু পরপর এরকম স্ক্রিনে দেওয়া আছে, আপনি এটা দেখে দেখেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটায় উঠবেন আর কোনটায় উঠবেন না। আর এখানে দেখেন এগুলো কিন্তু গেম ছিল, যে গাড়িতে বসে বসে গেম খেলারই। আমরা সব কিছুই প্রথমে একটু ঘুরে দেখে নেব, তারপরে হচ্ছে টিকিট কেটে বাচ্চাদের উঠাবো। আগে একটু দেখে নিই কোনটায় উঠবে আর উঠবে না, একটু দেখে নিয়ে পরামর্শ করে তারপরে উঠলে কিন্তু ভালো হয়, নয়তো পরে ওরা কোনটায় উঠবে আর উঠবে না এটা সিদ্ধান্ত নিতেও দেরি হয়ে যায়। তো এখানে একটা কী জানি খেলা ছিল, আমি আসলে এটা জানি না, এই নীল একটা কিসের মতো, এটা যে কেন এত ঘুরছিল বলতে পারি না, কিন্তু দেখলাম তো সবাই এখানে ভিড় করে দাঁড়িয়েছিল, তা আমি একটু দেখলাম। আর এই পাশটাতে দেখেন উপরে কিন্তু ট্রেন চলছে, ওই যে সবাই এত চিল্লা করতেছিল, ভাবছিলাম যে একবার আমি আজকে অরিজিনাল সাউন্ডটা দিই, কিন্তু এত বেশি চিল্লানোর আওয়াজ যে আপনাদের উল্টা মাথা ধরে যাবে, এই জন্য আর দিলাম না, ভয়েসটাই দিচ্ছি। অনেক বেশি শব্দ হচ্ছিল আর কি, কিন্তু অরিজিনাল সাউন্ডটা শুনলে আসলেই আপনাদের ভালো লাগতো,
কিন্তু কি আর করার, অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না। আর এই পাশটাতে দেখেন এই যে কত রকম বিনোদন ছিল। এই একটা যে ঘুরতে ছিল তো ঘুরতে ছিল, এই যে আর একটা দেখেন এই যে গোল চরকি না কি বলে, এগুলোর নাম আসলে আমার মনে থাকে না। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন, আমি অনেক কিছুর নাম বলতে পারি না। আমার সমস্যা হচ্ছে আমি কোনো কিছুর নাম শুনলে একটু পর ভুলে যাই, সময় মতো বলতে পারি না, এই জন্য আমি অনেক কিছুই নাম বলতে পারবো না। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার নাম মনে থাকে না, কি আর করা বলেন। তো যাই হোক, ওই একটা দেখছিলাম ওই যে ঝুলছিল বানরের মতো, দড়ি বাঁধ দিতেছে ঝুলছে, সব কিছুই দেখতেছিলাম আর কি। আমার ছেলেরাও সেগুলো নিয়ে উঠে নেই, ওরা ভয় পাচ্ছিল এগুলো দেখেই। ওরা এর থেকে অন্যতায় উঠবে, ভয় পায়নি আসলে, ওরা এগুলো আগে উঠেছে এই জন্য এগুলো এখন উঠতে চাচ্ছে না। ওরা নতুন যেগুলো উঠেনি সেগুলো উঠতে চাচ্ছে। এইখানে এই একটা খেলনা ছিল, সব কিছুই ঘুরে ঘুরে আমরা দেখে নিচ্ছিলাম। এই যে সেই সময় দূর থেকে দেখিয়েছি, দেখেন এবার কাছে থেকে একটু দেখাই, কত ছোট ছোট যে বাচ্চারা উঠেছে এখানে। আমি তো মনে করেছি মনে হয় এরা ভয়ে চিল্লায়, কিন্তু পরে সে দেখি সবাই হাসছে, সবাই আনন্দে চিল্লাচ্ছিল আর কি, কোনো ভয় নেই। একদম মিনি মিনি বাবুরা উঠেছে, 4 বছরের বাবু উঠেছে এখানে, মানে এত ছোট বাচ্চারা উঠেছে। তো এখানে দেখেন আর্টিফিশিয়াল কিছু গাছ ছিল, সেখানে কিন্তু আবার লাইটিংও করা ছিল দেখা সৌন্দর্যের জন্য। এই যে এরকম ব্যারিকেড দিয়ে দুই পাশে মাঝখানে এরকম আর্টিফিশিয়াল কিছু গাছ লাগিয়ে রেখেছে, সেখানে আবার লাইটিং ফিট করে রেখেছে। আমরা এখন একটু ওদিকে যাচ্ছি, ওদিকে আরও অনেক কিছু আছে, সব কিছু প্রথমে একটু আর কি ঘুরে দেখে নেব আমরা, তারপরে হচ্ছে আমরা ওদেরকে উঠাবো। আমরা এখনও টিকিট কাটিনি, আমরা মূলত সব কিছু প্রথমে ঘুরে দেখছিলাম আর কি। এই পাশটাতে অনেক কিছু ছিল, সব কিছু ঘুরে দেখানো হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু এর মধ্যে আপনার টিকিট কেটে নিয়েছি, এই যে জায়গাটা এসেছিলাম এখান থেকেই টিকিট কেটেছি। ওই যে দেখছেন টিকিট কাউন্টার, ওখান থেকে মূলত টিকিটটা কেটেছি। টিকিট কেটে এখন ভিতরে যাব, কিন্তু এত ভিড় ছিল এই জায়গাটায় যেখান থেকে ভিতরে ঢুকতেই পারছিলাম না আমরা। ঈদের সময় তো একটু ক্রাউডটা বেশিই থাকে সাধারণত, তাই একটু দেখেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে ঢোকাটা খুবই টাফ ছিল, টিকিট কেটে এবার বের হতে পারছিলাম না আর কি ওখান থেকে, অনেক কষ্টে তারপরে বের হলাম। এরপরে হচ্ছে আমরা যাচ্ছি, আবার বাচ্চারা প্রথমে যেটায় উঠবে সেটার কাছেই যাব। তা ওরা প্রথমে কোনটায় উঠবে একটু দেখিয়ে দিই আপনাদেরকে স্ক্রিনে। এই দেখেন এই যে এটাই উঠবে, এরকম স্ক্রিনে প্রত্যেকটা রাউন্ডের আগে এরকম স্ক্রিন লাগানো আছে, দেখা যায়, আর বোর্ডও আছে কত টাকা কী দিয়ে কি সেটাও। আমরা হচ্ছে ওই যে দেখালাম আপনাদেরকে, ওই যে রশি দিয়ে ঝোলে বানরের মতো, সেটাই আর কি উঠবে ওরা প্রথমেই। আমরা এই জন্য ওইখানে যাচ্ছি আর কি, যেখান থেকে উঠতে হবে আর কি, সেখানেই প্রথমে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে যা যা দেখি তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। অনেক রকম বিনোদন ছিল, ওই দেখেন মোটরসাইকেলেরই। এই যে আমরা এখন এখান থেকে হচ্ছে ঢুকতে হবে আসলে, যেখানে আর কি ওরা উঠবে। আমরা এখন সেখানেই আসলাম, এসে হচ্ছে ওদেরকে উঠিয়ে দেবো আর কি ওখানে। তো এখানে যে প্রথমেই কার্ড পাঞ্চ করতে হবে, ওদের কার্ডে যে টাকা ভরে দেওয়া হয়েছে, এই যে গেটের কাছে ইনি থাকে, এক একটা ইসের দায়িত্ব আর কি। তো এই যে প্রথমে কার্ড পাঞ্চ করালো ওদের, এখন হচ্ছে ওদেরকে যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর এখানে নিয়ম হচ্ছে জুতা খুলে যেতে হবে। তো এই যে ভিতরে ঢুকে তারপরে হচ্ছে ওরা জুতা খুলে নিচ্ছে ওখানে দাঁড়িয়ে, এখানে হচ্ছে জুতা খুলে তারপর হচ্ছে উপরে যেতে হয়। তো যে কেটস পরে এসেছিলো, সাধারণত সবাই এখানে স্পোর্টস ড্রেসই পরে এসেছে, যাতে স্পোর্টস ড্রেসেই তো সুবিধা হয়, কমফোর্টেবল ফিল করে বাচ্চারা। তো ওরা প্রথমে জুতাগুলো খুলে নিচ্ছে, আর ওখানে বলছিল চশমা নাকি পরা যাবে না। তো আমার বড় ছেলে যেহেতু চশমা পরে, ও চশমাটা খুলে নিল পরে। এরপরে হচ্ছে ওরা উপরে ঢুকে গেল। তো আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা কোথা থেকে দেখতে পারবো বা সুন্দর মতো ভিডিও করতে পারবো। তা আমাদেরকে বললো ওই পাশে যেতে। তা আমরা এখন সেদিকেই যাচ্ছি, যেখান থেকে ওদেরকে সুন্দর মতো ভিডিওতে দেখানো যাবে। আর এই পাশ থেকে দেখেন একটু দেখিয়ে দেই, ওই যে আমার ছেলেরা কিন্তু উপরে উঠছে, ওই যে হলুদ গেঞ্জি পরা। এই কালার গেঞ্জি পরাতে সব থেকে সুবিধা হয়েছে, আমাদের দূর থেকে ওদেরকে দেখতে অসুবিধা হচ্ছিল না। তা আমরা কিন্তু এখানে চলে এসেছি ওদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না, ওই যে হলুদ গেঞ্জি পরা আমার ছেলেরা আর কি। তো উপরেও লোক থাকে 2-3 জন। এই যে একজন এসে গেল ওদের কাছে, ওদেরকে আর কি পোশাক পরিয়ে দেবে। পোশাক মানে ওই যে বেল্ট বেঁধে দেয় আর কি,
কোমরে বসার স্টাইল করে, তারপরে হাতে সব জায়গায় বেল্ট সিস্টেম করে দেয়। ওই যে দেখেন, একটু জুম করে দিয়েছি। আমার ছোট ছেলেকে প্রথমে যে পোশাক পরিয়ে দিচ্ছে আর কি, তারপরে ওকে যে ভিতরে পাঠিয়ে দিল, আর এই পাশ থেকে কিন্তু বড় ছেলেকে ওই যে পোশাক পরিয়ে দিচ্ছে, আর ওই ছোটো ছেলে কিন্তু ভিতরে চলে গেল। এখানে ওরা টোটাল 3 জন ছিল। তো এখানে আরও একটা মেয়ে ছিল, এই যে কেউ পাঠিয়ে দিল। তো একে আর ভিতরে ঢুকে দিল না, কারণ 2 জন করে ছাড়ে। একজন একটা রাউন্ড দিয়ে আসার পরে আরেকজনকে ছাড়েন, তো ওকে পরে আসতে বললো। ছোটো ছেলে আগে চলে গেল। দেখেন যে বড় ছেলে কিন্তু ছোটো ছেলেকে অল দ্য বেস্ট দিয়ে দিচ্ছে। ছোটো ছেলে প্রথমবার একটু ভয় ভয় পাচ্ছিল, ভয়ও পেয়েছে বলতে পারেন। তাই যে প্রথমে যে মেয়েটা ছিল সামনে তাকে ছাড়বে, তারপরে হচ্ছে আমার ছোটো ছেলেকে ছাড়বে। এই যে এখান থেকে হচ্ছে ওদেরকে ভিতরে নিয়ে যাবে। যে ওদেরকে উপরে যে রশি হুক সিস্টেম তাতেও যে লাগানো হয়ে গেছে, ওই যে নিয়ে যাচ্ছে। এখান থেকে হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যায়। এই যে দেখেই বুঝতে পারছেন, ঠেলে ঠেলে ওই পাশ থেকে ভিতরের দিকে নিয়ে যায় আর কি। আর এই যে এই লোকটা দাঁড়ানো আছে, ইনি আবার যখন এই পাশ থেকে আসবে তখন হচ্ছে ইনিই ধরবে এদেরকে। আমার বড় ছেলে আবার ঘুরে ঘুরে দেখছিল যে কোন জায়গা থেকে ছোটো ছেলেকে ভালো মতো দেখা যাবে। এই যে এই পাশ থেকে, এই যে আমার ছোটো ছেলে কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে খুবই মজা পাচ্ছিল ও, সাথে কিন্তু আমরা নিচে বসে দেখে ভিডিও করে আমরাও মজাটা উপলব্ধি করেছি। আমার মনে হয় আপনারাও দেখে খুবই মজা পাচ্ছেন এই সময়টায়। যদি অরিজিনাল সাউন্ড দিতে পারতাম তাহলে আরও মজা পেতেন। অরিজিনাল সাউন্ড দেওয়া যাচ্ছে না, অনেক বেশি শব্দ। এই যে একটা ঘুলি দিয়ে চলে এসেছে, ওই যে দেখছেন ওই লোক কিন্তু ধরে ফেলেছে, ধরে এখান থেকে আবার ঠেলে দিচ্ছে। 2টা রাউন্ড ছিল, 1 রাউন্ড দিয়ে আসলো, এখন আর 1 রাউন্ড দেবে। যে এখন আবার দেখবেন এখান থেকে আবারও বের হয়ে যাবে। এই যে দেখেন, এই যে ওকে ঠেলে বের করে দিল। এই যে আমার বাচ্চারা তো আজকে খুবই খুশি ছিল। আসলে বাচ্চাদের ঈদের খুশি আমি মনে করি এগুলোই। ঘুরতে তো সব জায়গায় যাওয়া হয়, তো মাঝে মাঝে একটু এরকমও বিনোদন দিতে হয় বাচ্চাদেরকে, তাহলে বাচ্চাদের মনটা বেশি ভরে যায়। এই দেখেন ওরা চলে এসেছে। এবার হচ্ছে বড় ছেলের পালা। আমার ছোট ছেলের হয়ে গেছে, আর ওর সাথে সামনে একজন ছিল তারও হয়ে গেছে। বের হয়ে আসার পরে এখন হচ্ছে ওদের পোশাকটা আবার খুলে দেয় নিজেরাই। খুলে দিয়ে দেখেন বড় ছেলেকে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিল, আর এই যে ছোট ছেলেকে বাইরে বের করে দিল। যে বেল্ট পরা ছিল সেই বেল্ট খুলে দিয়ে ও হচ্ছে এখন নিচের দিকে নেমে যাবে। আর ওদিকে বড় ছেলেকেও এখন তুলে দেবে। যে বড় ছেলে দেখেন এখন বেরোবে কিন্তু এখান থেকে। এই যে দেখেন আমার বড় ছেলেকে বের করে দিয়েছে। ও কেন জানি না অনেক ঘুরলি খেয়েছে, অনেকগুলো পেঁয়াজ খেয়েছে। যে দেখেন ঘুরতেই আছে ও, এই যে একভাবে ঘুরতেছিল। আর ও নাকি এটাতেই অনেক মজা পেয়েছে। বলেছিলাম তুমি তো ঘুরেছো, মাথা ঘোরেনি? তা বলে না, খুবই এনজয় করেছে আর কি। ওকেও 2টা ঘুরলি দিবে আর কি। একটা রাউন্ড দিয়েছে, এখন আর একটা রাউন্ড দিবে। ওই যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। খুবই মজার একটা জিনিস আসলে। ওরা উঠেছে, ওরা এনজয় করেছে, আর আমরা দেখে এনজয় করেছি। ওর বাবাও ভিডিও করছিল ওই যে মোবাইল দিয়ে, আমিও ভিডিও করছিলাম, যার যার মতো করে সে ভিডিও করছিলাম আর কি। এখানে অনেক মানুষ আছে, সবাই ভিডিও করে সবার বাচ্চাকে এভাবে উঠিয়ে দিয়ে। তো ওদের এই খেলাটা হয়ে গেছে, এখন হচ্ছে ওরা বের হয়ে আসবে। আমরা এখন ওদেরকে আনতে যাব যেখানে যাবে। ওটা খেলে এসে এখন কিন্তু ওরা যে মিরর ম্যাজিক না কি একটা খেলা আছে সেটার মধ্যে ঢুকছে। যে মিররের মধ্যে চারপাশে কাজ, এটা ঢোকার আগে কিন্তু হাতে গ্লোভস পরিয়ে দিয়েছে যাতে গ্লাসে হাত না লেগে যায়, তার জন্য। এই গ্লাস থেকেই কিন্তু আবার দেখা যাচ্ছে, ওরা যেদিকে যেদিকে যায় সব দেখা যায়। আর ওরা একজন আরেকজনের পিছু নিয়ে আর কীরকম ঘুরছিল। যে আগে বের হয়ে আসে সেই ফার্স্ট একটা দল হিসেবে ঢুকিয়ে দেয় কতজনকে। তো ওরা একটু ঢুকে এসে এই যে প্রথমেই বের হয়ে আসছিলো, আবার ঢুকিয়ে দিয়েছে। এই গেট থেকে বেরোলে হবে না, ওদেরকে এই যে বাম হাতে যে গেট, ডান হাতে যে গেটটা, এখান থেকে বের হতে হবে। আর এখানে দেখেন মিররও কিন্তু কিছু সময় পরপর কিছু কিছু ভূতেরও ছবি আসে। আর এই মিরর থেকে আপনারা বুঝতে পারছেন কি না জানি না, ওই গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে ওরা ওদের ভিতরে কী করে। এই যে এই পাশ থেকে হচ্ছে ওদেরকে বের হয়ে আসতে হবে। ওই এই পাশ থেকে ঢুকিয়ে দিয়েছে, বিপরীত দিক থেকে বের হয়ে আসতে হবে ওদেরকে আর কি। এই যে গ্লাসের মধ্যে কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে এখান থেকে চারপাশে গ্লাস গ্লাস গ্লাস, আর বিভিন্ন রঙিন রঙিন কালার। ওদের কাছে বিপরীত দিক থেকে বের হয়ে আসতে হবে। দেখেন এই যে এই পাশে কিন্তু ওরা চলেও এসেছিলো, ওদেরকে দেখা যাচ্ছিলো ওদের হাঁটা চলা। এই যে সবাই মিলে যে আসছে সেটাও দেখা যাচ্ছে, কিন্তু বাচ্চা তো
বাচ্চাদের আর কি, বাচ্চা কেন বড়রাও এর মধ্যে ঢুকলে মাথা ঘুরে যাবে, কোন দিক থেকে আসবে কোন দিক থেকে আসবে না। তো ওরা একবার এদিকে চলেও এসেছিলো, কিন্তু বুঝতে না পারে আবার কিন্তু ওরা যেই পাশ থেকে ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই পাশে চলে এসেছে আবার। ওই দেখেন গ্লাসের মধ্যে কিন্তু ওদের দেখা যাচ্ছে এই পাশ থেকে হচ্ছে বের হতে হবে। ওরা এই পাশে চলে এসেছে, আবার ঘুরে ফিরে আবার যেই পাশ থেকে ঢুকিয়ে দিয়েছে সেই পাশে চলে গিয়েছিল। এই দেখেন সব বাচ্চাদের কিন্তু দেখা যাচ্ছে এই যে, আরেকটু হলেই ওরা চলে আসতো, কিন্তু আসতে পারেনি, আবার এই পাশে চলে এসেছিলো। এ পাশে আসলে যে ওদেরকে আবার পাঠিয়ে দিয়েছে, কারণ এই পাশ থেকে বের হতে দিবে না, বিপরীত দিক থেকে ওদেরকে বের হতে হবে। তো এই যে ওদেরকে পাঠিয়ে দিল আবার ভিতরে, ওদেরকে বের হতে দিল না। খুবই মজা হচ্ছিল আর কি জায়গাটা। এই একটা বাবু না বুঝে ঢুকে পড়ছিল, ওকে আটকে দিল তাড়াতাড়ি। এবার হচ্ছে এই পাশ থেকে ওরা চলে আসবে। তা আমার ছেলেরাই মাশাল্লাহ, টিমের যে দল ছিল তাদের মধ্যে ওরাই আগে এসেছে। এই দেখেন গ্লাসের মধ্যে একটু পর দেখতে পাবেন ওরাই কিন্তু সবার আগে চলে এসেছিল। ওই যে দেখেন, কিন্তু ওরা এসেও বুঝতেছিল না যে ওরা চলে এসেছে। তো ওদেরকে দেখে ওর বাবা এই সময়টা জোরে ডাক দিয়ে উঠেছিল ওদের নাম ধরে। তখন ওরা মানে বুঝতে পারে যে হ্যাঁ আমরা চলে এসেছি। যখন জোরে ডাক দেয় তখন ছোট ছেলে বলে যে ভাইয়া এই যে আব্বু ডাক দিছে। দেখেন গ্লাসে দেখতে পারবেন ওই যে ওরা আঙুল দেখাবে যে ওই যে, এই তারপরে আর কি ওরা বের হয়ে আসবে। ওই যে দেখেন এই যে তারপর ওরা চলে আসলো। তো এরপরে ওদেরকে উঠিয়ে দিলাম এই যে সেই ট্রেন, চরকি ট্রেন না কি বলে, মাথা ঘুরলি ট্রেন। এই ট্রেনে উঠে গেল ওরা। এখানে অনেক মজা হয়েছে ওদের। প্রথমে বসিয়ে দেয়, পরে হচ্ছে ওদেরকে আটকেও দেয় যাতে না পড়ে যায়। এখানে ছোট বড় অনেকেই ওঠে। তো এখানে কিন্তু আমার ছেলেরা উঠে বসে পড়েছিল। আর এখানেও চশমা পরা যায় না, চশমা খুলে রেখেছে ও। অনেকগুলো রাইডই ছিল, চশমা পরা যাচ্ছিল না। এই দেখেন এই দুইটা বড় বড় মানুষ উঠেছিল, একটা মেয়ে আর একটা বড় একটা বেটা না পুরুষ। তো ওরা কিছু পিছনে ছোট বাচ্চারাও ছিল, যে এরা কোথায় বসবে এই করতেছিল। তিনটা ছেলে এসেছিল, তখন সামনে যে বড় পুরুষটা ছিল সে দেখলাম যে নিজের থেকেই বলল যে তাহলে আমরা পিছনে চলে যাই, বাচ্চাদেরকে সামনে দিয়ে যাই। নিজের থেকেই ওরা নেমে এসেছে। জিনিসটা খুবই ভালো লেগেছে দেখে। আসলে বড়দের ছোটদের প্রতি এরকম একটু ভালোবাসা থাকলে ভালোই হয়। তাই যে এরা পরে নেমে একদম পিছনে যে সারি সেখানে বসেছে আর বাচ্চাদেরকে সামনে দিয়ে দিয়েছে। আর এই বাচ্চাগুলো তিনজন ছিল, তো কে কার সাথে বসবে এই নিয়ে একটু মারামারি করছিল, আমার কাছে আসো তুমি আমার কাছে আসো এইভাবে করতেছিল। তো শেষমেশ আর কি ওরা বসে পড়লো আর কি। এখন হচ্ছে ওদেরকে আটকে দেবে পিছনে। কীভাবে আটকে আমি একটু ভিডিওটা যেন লং করতেছি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পার কাছেও কি যেন একটা বেল্ট সিস্টেম, সেটাও আটকে যায়। আর এই যে পিছনেও পিঠের কাছে এটা দিয়েছে, আটকে দেয় ওদেরকে। আর এই যে লোকটা ঘুরছে দেখছেন, ইনি কিন্তু সব দেখতেছে আর কি সবার ঠিকমতো আটকানো হলো কি না। কারণ এটাতে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে যখন উল্টায় দেয়, এই জন্য ভালোভাবে চেক করে নেয়। এই যে একবার খুলে চেক করেছে, এরপরে খেয়াল করেন আবারও কিন্তু পার কাছেও আটকাবে, আবার পিঠের কাছেও আটকে দেবে আবারও। এই দেখেন একসাথে প্রথমে পা আটকে দিল, তারপরে পিছনে পিঠের কাছে আটকে দিল। আর ওই যে লোক থাকে সে হচ্ছে সবগুলো প্রত্যেকটা বাচ্চার কাছে যেয়ে চেক করে নিচ্ছে যে সবার ঠিকমতো আটকানো হয়েছে কি না। তো সবাইকে আটকানো হয়ে গেছে, একটু চেক করে নিয়ে এখন হচ্ছে ছেড়ে দিবে। একটু দেখেন এই যে ওদের কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেছে, মানে ইঞ্জিন চালু করা হয়ে গেছে। এখন হচ্ছে এটা চালু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এই যে চালু হয়ে গেছে অলরেডি। এই যে ওরা চলে গেল। এটাতেও সবাই খুব চিল্লাচ্ছিল, কেউ ভয়ে চিল্লাপাল্লা করে, কেউ হচ্ছে আনন্দে চিল্লাপাল্লা করে। এখান থেকে খুব স্লোভাবে একটু উপরে নিয়ে তারপরে হচ্ছে স্পিড বাড়িয়ে দিবে। তো আমরা এখান থেকেও লোকদের জিজ্ঞাসা করছিলাম যে কোন জায়গা থেকে ভালোভাবে দেখা যাবে, ওনটা আমাদের বললো এখানে দাঁড়াতে। তো আমরা এখান থেকেই দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। অন্যান্য আরও গার্জিয়ান ছিল, তারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করছিল। যারা যাদের বাচ্চাদের উঠিয়ে দেয় সবাই তো একটু ভিডিও করতে চায় আর কি। তাই যে দেখেন ভিতরে থেকে একটু দেখা যাচ্ছে না, একটু পরে হয়তো আপনারা দেখতে পাবেন। ওই যে ওরা কিন্তু চলে এসেছে, দেখেন কত স্পিডে চালায়। এই যে দেখেন খুবই মজা করছিল ওরা, আর আমারও তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন আমি উঠেছি, এতটা ভালো লাগছিল আর কি। এই দেখেন ওরা কিন্তু এর মধ্যে চলেও এসেছে, যে এক রাউন্ড হয়ে গেছে, এখান থেকে ঘুরে এবার দ্বিতীয় দিকে চলে আসবে। এই চলেও এসেছে, এবার হচ্ছে আর একটা রাউন্ড দিবে।
এই সেমভাবেই আর একটা রাউন্ড দিয়ে দেবে আর কি। আমার বাচ্চারা আরও অন্যান্য অনেক রাইডে উঠেছে, তো আজকে আপনাদেরকে মাত্র এই 3টা রাইডই শেয়ার করলাম। আর বাকিগুলো শেয়ার করলে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। দেখতেই পারছেন অলরেডি ভিডিওটা কিন্তু ছোট না, আমার অনেক বড়। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওরা আর কী মজা করলো। যদি আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু আরও মজার জিনিস ছিল যাতে ওরা উঠেছে, তা আপনারা কিন্তু মিস করবেন না। পরবর্তী ভিডিওটা দেখবেন, তাহলে খুব এনজয় করতে পারবেন। তা যারা আমার এই ঈদের আনন্দটাকে উপভোগ করছেন তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখেন বাচ্চারা কিন্তু আর একটা ঘুরলি দিয়ে যে অলরেডি চলেও এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।